আমার মায়ের ভালোবাসার নাম করি এখন আমার মায়ের ঘর ভাঙতে আসি তো ঝেটিয়ে সাজা করতেছি কি করে ঠিক আছে আমি কিছু বললাম না শুধু আমি রিয়ারে ভালোবাসতাম বলে ওর মার আমি কিছু বললাম না না অন্য লোকের এমন কাজ করতাম জীবনে ভুলতে পারতো না কি করে আব্বা আব্বা রাত দুপুরে ডাকতিস কার রাখো রাত দুপুরে ফাঁপা করছিস কার রাখো কি হয়ে নাকি তোর আব্বা এত বড় মশুরির মধ্যে এত ফাঁকা জায়গায় একা একা ঘুমায় আব্বা কি জায়গায় করলাম আমি কত বড় মশুর একা ঘুমায় না তো কি করবি এখন তুই আল্লাহর বুড়ো সঙ্গে বিয়ে করার ক্ষমতা নেই খালি একা থাকবো না কি থাকবো পারলে বিয়ে মারাও ও সগুন আজান মুখ বাজানে মুখ বুঝে শো এই রাত্রে ডিস্টার্ব করিস না তুই কি করে তাহলে আব্বা রায় দেশে তাহলে আমার সংগ্রাম কালকেই শেষ করতে হবে কালি আজকে রাতটা কষ্ট করে ঘুমোই তারপর আর কিনা পাই আমার ঘুম না আসবো আজকে রাতটা নেমে সময় কাটিয়ে দেবাম এই তুই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ঘোটাঘাটি করতেছিস বিলি শস্যগুণ আমার লাগাই নে শস্যগুণ তুই একটু সার পানি দিবি তুই এই মোবাইল নিয়ে এখানে রাস্তায় ঘোটাঘাটি করতেছিস এই ব্যস্ত আগে ওই শস্য টস্যগুণ দিকে যাচ্ছ এই খবরদার তুই আমার শস্য দেখি শস্য যেন নষ্ট হয় না ছাগল গরু পড়ে না যেন এই ব্যস্ত গিয়ে শস্যগুণ একটু পানি টানি দিস আর সারটা ঠিক মতন দিস ফোন ঘাটি না যেন হ্যাঁ তারপর ইটির মতন এসে কি বললো কি আর বলবো চাচা মনে বড় কষ্ট এখন এই শীতকাল শীতেরও শীত গরমেরও গরম বড় একটা মশুর টানিয়ে সেই মশুরের এক কানায় আমি একা ঘুম হয় সারা রাত আমার বলো তুমি তো মনের কষ্ট বোঝো আমার তুমি ছাড়া এই দুনিয়া আমার কিটা বুঝবে বলো তোর কি করলি ঘুমাবে তোর একা ঘুমাচ্ছে না তোর কি করলি ঘুমাবে চাচা বয়সটা আমার কম হইল না আমার ছোট ছোট কত ছোট তারা সব বেশাদি করে এ পার্কে নে বউ ঘুরতে নে বেরোচ্ছে ও পার্কে ঘুরতে যাচ্ছে ও নদীর তীরে যাচ্ছে দুজন খেতার মধ্যে একসঙ্গে কত আরামে ঘুমুচ্ছে ওরে লোক বিয়ে করে ঘুরতেছে তা তোর তাতে কি তুই এরকম বিয়ে কর বিয়ে করে ঘর তা তো সমস্যা কি তাও চাচা কথাটা ঠিক বললেছ তা এইটা কি করব চাচা তাহলে একটা কাজ করি আমি এক মেয়ের ভালোবাসি ওই মেয়েরে আমি তাহলে প্রস্তাব দিই তা চাচা যদি না মানে তখন কি করবো ওরে মানবে না মানে কোন বেটার মেয়ে ওর 14 গোষ্ঠী বেটার টেনে আনবো আইনে তোর সাথে বিয়ে দেবো মানবি 100 বার মানবে তোর বাপ আমি আমার গা শরীর সব যাবো তোর জন্য তুই বল কোন মেয়ের ভালোবাসিস চাচা তাহলে বলবো আরে বলবি না এক্ষুনি বল তুই চাচা আমার কেমন একটা ভয় ভয় করতে বলতেও আমি সাহস পাচ্ছি না ওরে কেন তুই বল এই তুই বল চাচা এই বল চাচা আমি তোমার মেয়ে রিয়াকে ভালোবাসি কি আমার মেয়ে রিয়াকে ভালোবাসিস চাচা তুমি আমার সত্যি সত্যি মারলে না আর কি মেরি মারলে কেন আমি এর কি মেরি মারবো কেন আমি তো দোলা ভাই নাই তো তোর এর কি মেরি মারবো আমি সত্যি সত্যি মারিস তোর ঠিক আছে ভালো কাজ করিস কারণ আমার আবার আর কি মারা একদম পছন্দ হয় তোর সবাই দিকে তো আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার বিয়ে দেবো মেয়ে তাই তুই বলতিস আমি বিয়ে করবো তোর সবাসের তুলনা হয় না হ্যাঁ তোমার মেয়ে বিয়ে দিয়েছো মানে আমার রিয়া বিয়ে গেছে এই কের বিয়ে দিয়েছো কদিন আগে আমি প্রেম করলাম এর মধ্যে বিয়ে দিয়েছো আর বিয়ে দিয়েছো তা গ্রামে কেউ জান না এই সুমন আমি রিয়ার প্রেমিক সে আমি জানি না আমি বিয়ে দিছি বললে আমি বিয়ে দিছি গ্রাম বিয়ে দিলি তো লোক জানতে পারে মাইক বাজে এ বাজে সে বাজে লোকজন আসে কেউ এইলো তোমার বাড়ি কোন কবে তুমি গেট কি মারা জানা পাচ্ছ না আমার সঙ্গে আমার মেকআপ হয়েছো নাই তুমি মেয়ে বিয়ে দিয়েছো গ্রামের লোক কেউ জানে কেউ জানে ভাই এই শোনো দিন শোনো তাড়াতাড়ি এ ভাই এ লোকের চাষার মেয়ে বিয়ে দিয়েছো তোমরা কেউ জানো না তো এই তুমি জানো না তো তাহলে কেউ জান না তাহলে কের বিয়ে দিয়েছো এখন বিয়ে বলে কই কেরবে আমার নেকা পাইছো মনে হয় যে বিয়ে দিছি ওরে আমি পাড়ার লোক জানাইনি আমি বাজি বায়না করে আমার মেয়ে বিয়ে দেয়নি আমি কোর্টেতে রেজিস্ট্রি করে মেয়ে বিয়ে দিছি এই রেজিস্ট্রি করে বিয়ে দিছি
আমার রিয়ার অন্য কোনো জায়গায় বিয়ে দিতে দেবো না, আমি থাকছি রেজিস্ট্রিকের বিয়ে দিছি। এই পাড়ার লোক কেউ জান না এই সুমন আমি রিয়ার প্রেমিক, সেও আমি জানি না আমি বিয়ে দিছি বললে আমি বিয়ে দিছি। কি করে? এখানে গ্রামের লোক মান না, আমি জানি না ওখানে ও বিয়ে আমি মানি না, ও মানা আমি আমার পক্ষে মানা সম্ভব না। ওরে তুই মানিস আর না মানিস, তুই পোয়া মার্গে যে হাড়ি হাঁটাই কি করে? আমি মানি নে, আমি হাঁটা দিলাম। মনে হচ্ছে আমার সঙ্গে সিটিং করছে, আমিও কম জিনি না, আমিও এখন যাচ্ছি চাষির কাছে। সত্যি কিনা আমার নেতা হয়ে গেছে, আমি এখনই যাই চাষির কাছে। কি করে? কি ব্যাপার রে, তোর মন মাথা খারাপ ঘন্টা শুরু করে যাচ্ছি চাষি আজকে আমার মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? মন মাথা এত খারাপ কেন? চাষি চাষার কথা শুনে আজকে আমার মনটা একদম মানে একদম বেকেস্ত হয়ে গেছে, আমি নিজেরা কন্ট্রোল দিতে পারতেছি না। কেন, কি হয়েছে? ও চাচা কি বলিছে? ও চাষি ওসব থাক, তুমি একটা কথা আমার বলো দিন, যে ভালোবাসা কি অন্যায়? কেন অন্যায় হবে কেন? ভালোবাসা তো ভালো জিনিস। এই কথাটাই আমি চাচারে বুঝিতে পারলাম না। কি করে? সেই চাচার এই তর্ক বিতর্ক দিতে আমার মাথাটা আগুন তুলে দিলে এক চাচা। আমি এক মেয়েরে ভালোবাসি, কিন্তু চাচার সে তেবুড়ি কথা শুনে আমার মাথার কাজ করতেছে না, আমি চাচার কি বলবো ওটা খুঁজেই পাচ্ছি না। কারণ আমি কি করি বলো দিন চাচি? এই চাচার কথা বাদ দে, তুই কোন মেয়ের ভালোবাসিস আমার সঙ্গে বল, আমি তোর ম্যানেজ করে দিচ্ছি। না চাচি থাক, ও আর তুমি ও করা লাগবে না, থাক চাচি। আরে থাকবে কেন, আমার সঙ্গে বল, আমি তোর ম্যানেজ করে দিচ্ছি। চাচি সত্যি বলতেছো তুমি ম্যানেজ করে দিতে পারবা? তাহলে বলি ফেলি নাকি? আরে তুই বল বল। চাচি তোমার মেয়ে রিয়ারে আমি ভালোবাসি। কি, তুই আমার মেয়েরই ভালোবাসিস? তোর 1 টাকার ইনকাম করার গুদুম নেই, তারপরও আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ের ভালোবাসার নাম করে এখন আমার মেয়ের ঘর ভাঙতে আসি, তো ঝাঁটিয়ে সাজা করতেছি। দাঁড়া, কি করে? হাই চাচার মতো গিয়েও ইমপ্রেশন নষ্ট করে ফেললো, যে আমার তো মোটামুটি নষ্ট করে ফেললো, কারণটা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি দেখো না আছে, দেখা দেদিন ঘরটা। এই যে আমার জীবন নিয়ে টানাটানি, কি করে? এখান তো আর থাকা যাবে না। তো আমার এই সময় এই সুযোগ কাজে না লাগাইতে পারলে আমার তো জীবন সংকটে পড়ে, আমি কেটে পড়ি আস্তে আস্তে। ঠিক আছে, আমি কিছু বললাম না, শুধু আমি রিয়ারে ভালোবাসতাম বলে ওর মার আমি কিছু বললাম না, না অন্য লোক হলে এমন কাজ করতাম জীবনে ভুলতে পারতো না। কি করে? যেখানে গ্রামের লোক মান না, আমি জানি ওখানে ও বিয়ে আমি মানি না, ও মানা আমি আমার পক্ষে মানা সম্ভব না। ওরে তুই মানিস আর না মানিস, তুই পোয়া মার্গে যে হাড়ি হাঁটাই গে